এবার আমরা আলোচনা করব সরল জটিল ও যৌগিক বাক্য। এখন সরল জটিল ও যৌগিক বাক্য কাকে বলে এটা আমরা আলোচনা করব, প্লাস এই সরল জটিল ও যৌগিক বাক্যগুলা কিভাবে পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়, মানে মিনিং সেম রেখে ধরো সরল থেকে জটিল, জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এরকম পরিবর্তনগুলো হচ্ছে আমরা শিখব, ট্রান্সফরমেশনগুলো হচ্ছে আমরা শিখব। ঠিক আছে? তো গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। আমরা কিন্তু দেখছিলাম যে এই যে তিন ভাগে যে আমরা ভাগ করি, ঠিক আছে, এটা হচ্ছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী। কি অনুযায়ী? গঠন বৈশিষ্ট্য অনুযায়ী, মানে বাক্যটা কিভাবে গঠিত হয়েছে, বাক্যটার ভিতরে কি আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি। সরল, জটিল এবং যৌগিক। ঠিক আছে? নিচের বাক্যগুলা খেয়াল করো, দেখো এই জায়গাতে আমরা জানি প্রথমটা হচ্ছে কি থাকবে, সরল বাক্য থাকবে। সরল বাক্যতে একটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া থাকে, এটা হচ্ছে মনে করো যে নর্মাল যে ডেফিনেশন সেটা, মানে একদম নর্মাল ডেফিনেশন। কিন্তু সরল বাক্যর কিন্তু আরো কিছু ব্যাপার আছে, যেমন সরল বাক্যতে তোমার ক্রিয়াপদ নাও থাকতে পারে, সরল বাক্যতে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে। ঠিক আছে? তো আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব, দেখো এই যে পড়াশোনা শেষ করে এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। এই যে এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া, যে আমি পড়াশোনা শেষ করে, যদি এতটুকু বলে তোমাকে থেমে যেত তাহলে কিন্তু তুমি আসলে জিনিসটা বুঝতে পারতো না। যেমন যদি বলা হতো আমি পড়াশোনা শেষ করে, হ্যাঁ তুমি পড়াশোনা শেষ করে হোয়াট, পড়াশোনা শেষ করে ঘুমাবা, খাবা, খেলবা, নাচবা, টিভি দেখবা, কিছু তো করবা। তো পড়াশোনা শেষ করে, এই করেটা হচ্ছে আসলে তোমার কোনো ক্লিয়ার মিনিং দেয় না, তাই এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। যাব, যাব বললে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এই জায়গাতে কি বোঝানো হচ্ছে। যাব কোথায়, কোথাও যাবে সেটা বোঝানো হচ্ছে। তো আমি পড়াশোনা করে খেলতে যাব, এটা একটা সমাপিকা ক্রিয়া আছে লাস্টে, এবং এটা একটা সরল বাক্য। ওকে। তো তারপরটা দেখো, পরেরটা হচ্ছে জটিল বাক্য। আমি জটিল বাক্যতে তোমাদেরকে বলেছিলাম যে জটিল বাক্যতে এক বা একাধিক আশ্রিত বাক্য একটা মূল বাক্যের উপর ডিপেন্ড করে, এবং বাক্যটাতে তোমার ধরো হচ্ছে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ তোমার হচ্ছে সর্বনাম হচ্ছে থাকে। যেমন দেখো যখন তখন, এটা সাপেক্ষ যোজক। ঠিক আছে? যখন আমার পড়া শেষ হবে তখন আমি খেলতে যাব। খেয়াল করে দেখো, তখন আমি খেলতে যাব, এই খেলতে যাব, আমি খেলতে যাব, এটা একটা মূল বাক্য। এটা একটা মূল বাক্য, কারণ কি এই বাক্যটা নিজেই নিজের অর্থটা পুরোপুরি প্রকাশ করতে পারে, যে আমি খেলতে যাব, আমি ক্লিয়ারলি বুঝতেছি যে কেউ একজন খেলতে যাবে, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো যখন আমার পড়াশোনা শেষ হবে, যখন আমার পড়াশোনা শেষ হবে, এটা কিন্তু একটা আশ্রিত বাক্য, কারণ কি এই বাক্যটা নিজের মিনিং কমপ্লিট করতে পারে না। যখন আমার পড়াশোনা শেষ হবে, তারপর কি? খাবো, নাচবো, লাফাবো? না, কিছুই তো বলে নাই, তাই না? এটা হচ্ছে কি একটা তোমার আশ্রিত বাক্য। এবং দেখো এই জায়গাতে আমাদের কি আছে, যখন এবং তখন, এগুলা হচ্ছে কি সাপেক্ষ যোজক। এবং আমি তোমাদেরকে বলেছিলাম সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম যেখানেই দেখবা বুঝবা এটা হচ্ছে তোমার জটিল বাক্য। আর যৌগিক বাক্য কি দেখো, এখন তোমাদেরকে একটা সিম্পল জিনিস বলি। ধরো আমাদের সরল বাক্যতে কি থাকে, সরল বাক্যতে সমাপিকা ক্রিয়া থাকে একটা। তো এখন একজন যদি জিজ্ঞাসা করা যায় ভাইয়া সমাপিকা ক্রিয়া যদি দুইটা থাকে তাহলে কি হবে? খুবই ভ্যালিড কোশ্চেন করতেই পারো তোমরা, যে সমাপিকা ক্রিয়া যদি দুইটা থাকে তাহলে কি হবে? সিম্পল উত্তর হচ্ছে সমাপিকা ক্রিয়া যদি একটা থাকে তাহলে সেটা সরল বাক্য, আর সমাপিকা ক্রিয়া যদি দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক বাক্য। ঠিক আছে? সরল জটিলের পরে যে যৌগিক, সেই যৌগিক, মানে সমাপিকা ক্রিয়া দুইটা যদি থাকে তাহলে সেটা যৌগিক বাক্য। আর যৌগিক বাক্য কি তোমাদেরকে বলেছিলাম, যৌগিক বাক্য হচ্ছে একশো একশো দুইটা বাক্য একটা যোজক দিয়ে যুক্ত থাকে। একশো একশো বাক্য মানে যেই বাক্যগুলো একাই একশো, যে বাক্যগুলোর অন্য কোনো বাক্যকে প্রয়োজন হয় না। হ্যাঁ, মানে হচ্ছে এই যে এরকম না যে আশ্রিত বাক্য মূল বাক্যের উপর ডিপেন্ড করতেছে, মানে এই আশ্রিত বাক্যটার এই মূল বাক্যটার উপর ডিপেন্ড করতে হয় তার মিনিং কমপ্লিট করার জন্য। কেন? যখন আমার পড়াশোনা শেষ হবে এটা বলার পরে এটা না বললে আসলে এটার মিনিং কমপ্লিট হয় না। তখন আমি খেলতে যাব, বা তখন আমি টিভি দেখবো, বা তখন আমি বাইরে যাব, বা তখন আমি ঘুমাবো, যাই বলুক না কেন বলতে হবে। আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। আমি পড়াশোনা শেষ করব তারপর হচ্ছে খেলতে যাব। দেখো এই জায়গাতে মাঝখানে যোজক তোমাদের বললাম যে যোজক দিয়ে যুক্ত থাকে। দেখো এই যে এখানে যে সেমিকোলনটা আছে, এই সেমিকোলনটা কি একটা জ্যোতি চিহ্ন, কিন্তু এটা একটা যোজকের মতো কাজ করে, এবং ও আর অথবা ইত্যাদি না, মানে এবং ও আর, সরি, এবং ও আর ইত্যাদি যোজক না। কিন্তু হচ্ছে এই জায়গাতে সেমিকোলনটা এই রকম লিখিত যোজক না হলেও এটা যোজকের মতো কাজ করে, তোমরা দেখবে এখানে বলা আছে। আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। খেয়াল করে দেখো, আমি পড়াশোনা শেষ করব, এখানে করব একটা সমাপিকা ক্রিয়া, বোঝাই যাচ্ছে করবে। তারপর হচ্ছে যাবো একটা সমাপিকা ক্রিয়া, তার মানে এখানে সমাপিকা ক্রিয়া কয়টা আছে? দুইটা।
দুইটা বাক্যর দিকে তুমি খেয়াল করো, সেমিকোলনের এই পাশে আর এই পাশে দুইটাই কিন্তু স্বাধীন বা দুইটাই হচ্ছে মূল বাক্য। মানে কি, এই দুইটা বাক্যরই আলাদা একটা ইউনিক বাক্য হওয়ার যোগ্যতা আছে। এই দুইটা বাক্যর অন্য কোনো বাক্যকে দরকার হয় না। যেমন দেখো, আমি পড়াশোনা শেষ করব, বুঝতেই পারতেছি সে পড়াশোনা শেষ করবে এটা বলছে, তারপর খেলতে যাব, ঠিক আছে, তারপর খেলতে যাব মানে সে এরপরে খেলতে যাবে, কোন একটা কাজের পরে খেলতে যাবে সেটা বোঝাচ্ছে। তো আমরা তিনটা বাক্য, তিন ধরনের বাক্যকেই হচ্ছে শিখে ফেললাম। আমাদের কি, আমাদের হচ্ছে তোমার সরল বাক্য। সরল বাক্যগুলাতে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যদি সমাপিকা ক্রিয়া না থাকে তাহলে তোমার মনে করো এই জায়গাতে আমরা কি বলতে পারি, যে এই সরল বাক্যগুলোতে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং এখানে একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকতে পারে, আবার কোনো ক্রিয়াপদই না থাকতে পারে, ঠিক আছে। জটিল বাক্যতে সাপেক্ষ যোজক, যেমন এই জায়গাতে টিক দেওয়া দেখো সাপেক্ষ যোজক আছে, বা সাপেক্ষ তোমার হচ্ছে সর্বনাম যুক্ত হতে পারে। এবং এখানে আমরা দেখব যে এক বা একাধিক আশ্রিত বাক্য, যেমন এখানে প্রথম অংশটা আশ্রিত বাক্য থাকবে এবং একটি মূল বাক্য থাকবে। সেই মূল বাক্যটার উপর আশ্রিত বাক্য বা আশ্রিত বাক্যগুলো ডিপেন্ড করবে। যেমন যখন আমার পড়াশোনা শেষ হবে, এটা বলার পরে তোমাকে এইটা না বললে আসলে এই পাশের মিনিংটা কমপ্লিট হয় না। যে তখন আমি খেলতে যাব বা তখন আমি পড়াশোনা মানে তখন আমি হচ্ছে নাচবো, গাবো, খাবো, ঘুমাবো, যে কোনো কিছু, আমি পড়াশোনা শেষ করব, এটা পরেটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি, যৌগিক বাক্যতে দুইটা সমাপিকা ক্রিয়া থাকে এবং এখানে একটা তোমার যোজক দিয়ে দুইটা তোমার হচ্ছে মাঝখানে হচ্ছে দুইটা বাক্য যুক্ত থাকে। তো দুইটা বা তিনটাও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, যোজক দিয়ে যুক্ত থাকবে। তিনটা বাক্য যদি হয় দুইটা যোজক লাগবে। হ্যাঁ, তিনটা বাক্য যদি হয় দুইটা যোজক। এই যে একটা বাক্য, একটা যোজক, এই যে একটা বাক্য, একটা যোজক, এই যে 3 নাম্বার বাক্য। তিনটা বাক্য যদি থাকে তাহলে তো প্রতিটা বাক্য কি, প্রতিটা বাক্যই হচ্ছে আলাদা একটা বাক্য হওয়ার যোগ্যতা রাখে। যেমন খেয়াল করো, আমি পড়াশোনা শেষ করব, একটা বাক্য হতে পারে, তারপর খেলতে যাবো, এটা একটা বাক্য হতে পারে। প্লাস এখানে করব এবং যাব এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, মাঝখানে আছে হচ্ছে তোমার যোজক। আছে কিনা, আছে। তো প্রথম বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এটি সরল বাক্য। দ্বিতীয় বাক্যে দুটি অংশ যখন তখন যোজক দ্বারা মানে সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত রয়েছে, এটি জটিল বাক্যের উদাহরণ। তৃতীয় বাক্যে করব, এই যে দেখো করব এবং যাব দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে, এটি একটি যৌগিক বাক্যের উদাহরণ। তো এখন আমরা হচ্ছে ইন ডিটেইল জানবো। সরি, টানা অনেকগুলা ক্লাস রেকর্ড করছি, গলা সায় দিচ্ছে না। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে আমরা সরল বাক্যর ব্যাপারে তোমার ডিটেলসে জানবো। যে বাক্য, যে বাক্যের ভিতরে একটা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, এটা আমরা জানি। এখন সরল বাক্য চেনার তিনটা উপায় আছে। তিনটা উপায় তোমরা জানো, তিনটা উপায় তোমাদেরকে বলে দিছি, তাও তোমরা এই জায়গাতে দেখো। দেখো ফার্স্টে বলতেছে কি, যে বাক্য একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, এটা আমরা জানি যে এই বাক্যতে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যতে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, বাট সেটা পরে বলবে। 2 নাম্বার দেখো, সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। এটা তোমাদেরকে আমি বলছি আগেও, আগের ক্লাসেও বলছি, এই ক্লাসেও বলছি যে সরল বাক্যে ক্রিয়াপদ না থাকলেও সেটা সরল বাক্য। মানে কোনো বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে বা কোনো বাক্যে যদি ক্রিয়াপদ অনুপস্থিত থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি, সরল বাক্য হবে। এগুলা কিন্তু খেয়াল কইরো, কয়টা জিনিস অবশ্যই মনে রাখবা। এই যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যের ব্যাপারে তিনটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা আমরা দেখব। ওকে, তো বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সেটা সরল বাক্য। এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সেগুলা কি, সেগুলা হচ্ছে তোমার সরল বাক্য। এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সেগুলা হচ্ছে সরল বাক্য। তো তিনটা ওয়ে আমরা শিখলাম। তিনটা ওয়ের প্রথমটা কি, একটা সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন দেখো, পাখিগুলো নীল আকাশে উড়ছে, এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, উড়ছে। আর কোনো সমাপিকা ক্রিয়া দেখছো না, উড়ছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। মানে এই ক্রিয়াটা নিজের ভাব কমপ্লিট করতে পারে। উঠছে মানে কি, উঠতেছে, কমপ্লিটলি বুঝতেছি আমরা কি করতেছে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, ঠিক আছে, তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই যে এটা দেখো পড়লেন, ঠিক আছে, পড়লেন, দেখো খেয়াল করে পড়লেন মানে কোনো কিছু করে ফেলছে, এটা বোঝাচ্ছে। ওকে, তো এখন দেখো এই জায়গাতে তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, মানে ব্যাপারটা হচ্ছে ঘুমিয়ে পড়াটা হচ্ছে তোমার কাজ, ঘুমিয়ে পড়াটা কাজ। এখানে খেয়ে একটা অসমাপিকা ক্রিয়াও কিন্তু আছে, কিন্তু সমাপিকা ক্রিয়া আছে একটাই। সমাপিকা ক্রিয়া আছে এই যে এই একটাই হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া, পড়লেন। তাই আমরা বলতে পারি একটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য হবে। তো সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে, মানে ক্রিয়াপদ না থাকলেও সরল বাক্য হয়। যেমন দেখো, আমরা 3 ভাই বোন, এই বাক্যটিতে কোনো ক্রিয়াপদ নেই, তাও এটা কি বাক্য, এটা হচ্ছে তোমার সরল বাক্য। বাক্যের মধ্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সরল বাক্য হয়। যেমন খেয়াল করে দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন। এই যে গেলেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, গেলেন,
গিয়েছেন কোথাও, আমরা বুঝতে পারতেছি গেলেন দিয়ে বোঝাচ্ছে কোনো জায়গায় গিয়েছেন, যাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই ক্রিয়াটা তার ভাব কমপ্লিট করতে পারে, তাই এটা একটা সমাপিকা ক্রিয়া। ওকে, তো এর মাঝখানে মাঝখানে দেখো কয়েকটা অসমাপিকা ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো নিজেদের মনের মানে মনের ভাব না, মানে নিজেদের ভাবটা কমপ্লিট করতে পারে না। যেমন দেখো, তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, আমি তোমাদেরকে বলছি যদি বলা হয় ওঠে, বারবার এই কথাটা বলি যাতে ভুল না হয়, যদি বলা হয় ওঠে তাহলে সমাপিকা ক্রিয়া হয় ওঠে, যদি বলা হয় ওঠে তাহলে সমাপিকা ক্রিয়া হয়, আর যদি বলা হয় উঠে তাহলে অসমাপিকা ক্রিয়া হয়। তো দেখো, পায়চারি করতে করতে, যে করতে করতে, এই দুটো অসমাপিকা ক্রিয়া, এটা আমরা আগেই শিখছি। বাজারের দিকে গেলেন, কেন অসমাপিকা ক্রিয়া? দেখো, যখন বলা হয় তিনি খুব সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ উঠে বলছে, উঠে কি কি করছে? উঠে বললে কি আমরা বুঝি যে উঠে কি? আমাদের মাথায় আসে উঠে, আচ্ছা উঠে কি করছে সেটাও তো বলতে হবে, তাই না? কমপ্লিট তো হচ্ছে না, তার মানে এটা অসমাপিকা। পায়চারি করতে করতে, করতে করতে করতে, হ্যাঁ করতে করতে, তারপর কি? তারপর কি করছে বলা হয়েছে না, তার মানে এইগুলা হচ্ছে মিনিং কমপ্লিট করতে পারে না, অসমাপিকা। কিন্তু যখন বলা হয় গেলেন, নর্মালি দেখো তিনি গেলেন, তো আমি বুঝবো কি? তিনি চলে গেছেন, তার মানে কি বাক্যটাও কমপ্লিট, আর গেলেনটাও হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। জটিল বাক্য, জটিল বাক্যর ব্যাপারগুলো তো তোমাদেরকে বুঝাইছি, যে হচ্ছে তোমার জটিল বাক্যতে একটা মূল বাক্য থাকে, আর বাকিগুলা অধীন বাক্য, বা মনে করো যে যেই বাক্যগুলা মিনিং কমপ্লিট করতে পারে না সেগুলোকে অধীন বাক্য বলা হয়, আর যেই বাক্যটা মিনিং কমপ্লিট করতে পারে, নিজে একটা আলাদা বাক্য হইতে পারার যোগ্যতা রাখে, সেটাকে বলা হয় মূল বাক্য। তো আমরা যেরকম এখানে এক্সাম্পলে দেখছিলাম যে অধীন বাক্য মূল বাক্যের উপর ডিপেন্ড করে, যেমন দেখো, তখন আমি খেলতে যাব, ঠিক আছে, এটা হচ্ছে মূল বাক্য। আর যখন আমার পড়া শেষ হবে, এটা অধীন বাক্য। কারণ কি? যখন আমার পড়া শেষ হবে, এটা এই নিয়ে 3বার বলতেছি, তাও তোমাদের এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট দেখে। যখন আমার পড়া শেষ হবে, ঠিক আছে, যখন আমার পড়াশোনা শেষ হবে, এই যে বাক্যটা যে বলছি, এই বাক্যটা মিনিং কমপ্লিট করতে পারে না। কারণ যখন বলা হয় যে যখন আমার পড়া শেষ হবে, এরপরে আমাদের আরো কিছু শুনতে মন চায়, আমাদের মনে হয় যে এরপরে আরো কিছু কথা বলা দরকার। ওকে, যদি এই পার্টটুকু না থাকে, তাহলে ওই পার্টের কোনো কাজ নাই, ওটা দিয়ে কিছু বোঝাও না, কিছু ক্লিয়ারও হয় না, কিছু বুঝতেও পারি না আমরা যে যখন আমার পড়াশোনা শেষ হবে, তো এরপরে তো কিছু বলা লাগবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের মূল বাক্য, এটা হচ্ছে আমাদের অধীন বাক্য। বুঝতে পারছো? তো এইরকম অধীন বাক্যগুলা মূল বাক্যের উপর ডিপেন্ড করে, যেমন এই বাক্যটা এই বাক্যের উপর ডিপেন্ড করছে মিনিং ক্লিয়ার করার জন্য। জটিল বাক্যে হচ্ছে অধীন বাক্যগুলা মূল বাক্যের উপর ডিপেন্ড করে, এবং অধীন বাক্য এবং মূল বাক্যগুলা এরকম তোমার সাপেক্ষ যোজক এবং সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত থাকে। যেমন দেখো, যে সে যারা তারা যিনি তিনি যারা তারা, এগুলা মানুষের নাম, বা হচ্ছে এগুলা তোমার ধরো হচ্ছে কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হয়, মনে হচ্ছে যে সে যারা তারা মানুষই হবে, তাই না? তো এগুলা কি? এগুলা হচ্ছে সর্বনাম, বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই সর্বনাম। এই যে সাপেক্ষ সর্বনাম কি বলছিলাম, যে সর্বনাম একে অপরের উপর নির্ভরশীল, যে সে যারা তারা, সর্বনামের ক্লাসটা করে আসতে হবে। এবং যদি তবে, যদিও তবুও, যেহেতু সেহেতু, যত তত, যেটুকু সেটুকু, যেমন তেমন, যখন তখন, এগুলা কি ছিল? এগুলা ছিল সাপেক্ষ যোজক। এই সাপেক্ষ যোজক এবং এই সাপেক্ষ সর্বনাম, এগুলা শুধুমাত্র জটিল বাক্যতে যুক্ত থাকে, শুধুমাত্র জটিল বাক্যতে যুক্ত থাকে, আর কোনো বাক্যতে যুক্ত থাকে না। তার মানে জটিল বাক্যের একটা খুব বড় চেনার উপায় হচ্ছে এখানে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম হচ্ছে যুক্ত থাকে। ওকে, তো দেখো, আমরা এই যে দেখব যে প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে তাকে জটিল বাক্য বলে। মানে ওই যে বাক্যগুলা যখন যুক্ত থাকে, ওকে, ভিতরের যে বাক্যগুলা, মানে পুরা একটা জটিল বাক্যের ভিতরেও তো 2টা বা 3টা পার্ট থাকতে পারে, সেই পার্টগুলা এগুলা দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা জটিল বাক্য বলবো। যেমন দেখো, এই জায়গাতে সাপেক্ষ সর্বনাম দেখতে পাচ্ছি, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যদি তুমি যাও তবে তার দেখা পাবে, সাপেক্ষ যোজক। যখন বৃষ্টি নামলো তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, সাপেক্ষ যোজক। দেখো, সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক দিয়ে যুক্ত। কিভাবে? লজিক্যালি চিন্তা করে দেখো, যে ছেলেটি এখানে এসেছিল, এতটুকু বললে মিনিং কমপ্লিট হয় না, এটা অধীন বাক্য। সে আমার ভাই, এটা স্বাধীন বাক্য, বা হচ্ছে তোমার এটা মূল বাক্য, মেইন বাক্য। সে আমার ভাই, এতটুকু বললে একটা বাক্য হয়ে যায়। এই পার্টটা এই পার্টের উপর ডিপেন্ড করে, এবং এগুলা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত, তাই জটিল বাক্য। যদি তুমি যাও, যদি তোমাকে এতটুকু বলে যদি তুমি যাও, তাহলে কি? যদি তুমি যাও তাহলে তোমাকে মাইট দিব, তাহলে তোমাকে টাকা দিব,
বা তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিব? কিছু বলা লাগবে তো, তাই না? মানে যদি তোমাকে বলা হয় যে যদি তুমি যাও, এতটুকু বলা হয়, তাহলে তোমার আরো শুনতে মন চায়, মনে হয় যে কথা শেষ হয় নাই। এমনটা এই জায়গাতে বাকিটা বলতে হবে, তবে তার দেখা পাবে। ঠিক আছে, যদি বলা হয় তার দেখা পাবে বা তবে তার দেখা পাবে, ঠিক আছে, যদি তোমাকে বলা হয় তার দেখা পাবে, মানে কি আমি কোন একটা মানুষের দেখা পাবো, আমি কমপ্লিটলি বুঝতেছি এটা হচ্ছে তোমার অধীন না, এটা স্বাধীন বা মূল, এটার উপরে হচ্ছে এটা ডিপেন্ড করে মিনিং কমপ্লিট করার জন্য। যদি তুমি যাও, কারণ কি এতটুকু বললে তো হয় না, এতটুকুর পর এতটুকু না বললে এটার মিনিং কমপ্লিট হয় না। তাই আমি বারবার বলি যে এইটা এটার উপর ডিপেন্ড করে মিনিং কমপ্লিট করার জন্য, কারণ এতটুকু বলে দিলে এনাফ হয় না, আরো বলতে হয়। তাই এটার উপর ডিপেন্ড করে। যখন বৃষ্টি নামলো তখন কি? তখন বাজ পড়েছে, পাখিরা ঘরে ফিরে গেছে, রাস্তায় পানি উঠছে, কিছু তো বলতে হবে না, কথা শেষ হয় নাই, তার মানে এটা হচ্ছে অধীন, এটা স্বাধীন না। তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, মানে আমি বুঝতে পারতেছি যে তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম, মানে কোন একটা পার্টিকুলার সময় আমরা ছাতা খোঁজা শুরু করছি, এটা বোঝানো হচ্ছে, এটা মিনিংটা কমপ্লিট করতে পেরেছে, বুঝছো? তাই এটা হচ্ছে তোমার স্বাধীন। এইটা এটার উপর ডিপেন্ড করে, কারণ কি এটা এটার উপর ডিপেন্ড করে মিনিং কমপ্লিট করার জন্য, তাই এগুলা হচ্ছে তোমার জটিল বাক্য। এবং দেখো এটা সাপেক্ষ, যোজক দিয়ে যুক্ত। আরেকটা হচ্ছে বড় চেনার উপায়, যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য তো আমি তোমাদের কি বলছিলাম যে তোমার সমাপিকা ক্রিয়া দুইটা থাকে, দুই বা দুইয়ের বেশি, দুই বা দুইয়ের বেশি থাকতে পারে, ঠিক আছে, দুই বা দুইয়ের বেশি হচ্ছে বাক্য যুক্ত হতে পারে কি দিয়ে? যোজক দিয়ে, বা এখানে কিছু জ্যোতি চিহ্ন আছে সেগুলো দিয়ে, পার্টিকুলারলি এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন যেই বাক্যগুলো যুক্ত হয় এই বাক্যগুলো 100 বাক্য, তোমাদেরকে বলছি আগেও, 100 বাক্য মানে কি? এই বাক্যগুলো একাই 100, মানে এই বাক্যগুলা একটা আলাদা নতুন বাক্য হওয়ার মতো যোগ্যতা রাখে, কিন্তু অন্য একটা বাক্যের ভিতরে যোজক দিয়ে যুক্ত থাকে, বুঝছো? তো এটা হচ্ছে তোমাদেরকে আমি বাক্য যখন পড়াইছি তখনও বলছি। দেখো বলতেছে দুই বা ততোধিক, মানে দুই বা দুইয়ের অধিক। স্বাধীন বাক্য, স্বাধীন বাক্য মানে 100 বাক্য, আলাদা একটা বাক্য আর যোগ্যতা রাখে, যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটা বাক্যে পরিণত হয়। মানে এরা যখন হচ্ছে, ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, যখন এক আর দুই বলি তখন এই দুইটা আলাদা সংখ্যা, কিন্তু যখন আমি এক আর দুই বলি তখন এই দুইটা একত্রে আছে বা একত্রে যুক্ত আছে, আমরা বলতে পারি কিসের মাধ্যমে? যোগ চিহ্নের মাধ্যমে। সেরকম এরকম দুইটা বাক্য, এই যে যোজক, প্লাস মানে হচ্ছে যোজক, এটা হচ্ছে একটা বাক্য, এটা তোমার হচ্ছে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, ঠিক আছে। তো মাঝখানে যে তোমার মনে করো যে প্লাস চিহ্নটা দিছি, এটা হচ্ছে তোমার যোজক, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে একটা বাক্য, তারপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের একটা বাক্য, তো এটা মাঝখান দিয়ে কি দিয়ে যুক্ত হয়েছে? এটা যোজক দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করো যে একটা যোজক। তো এই যোজক দিয়ে হচ্ছে তোমার দুইটা বা এর থেকে বেশি, ধরো এর থেকে বেশি বাক্য হচ্ছে আমরা যুক্ত করতে পারি, ধরো এর থেকে বেশি বাক্য হচ্ছে আমরা যুক্ত করলাম, তিনটা যুক্ত করলাম, তাহলে দুইটা যোজক লাগবে। আর প্রতিটা বাক্যই কি? স্বাধীন বাক্য, মানে প্রতিটা বাক্যের আলাদা একটা নতুন বাক্য হওয়ার যোগ্যতা আছে। যেমন দেখো যোজকগুলা কি হইতে পারে? এবং, ও আর, এবং ও আর, অথবা, কিংবা, কিন্তু, অথচ, ঠিক আছে, সেজন্য, ফলে, এইসব যোজক যদি তুমি কোথাও দেখো, এই যোজকগুলা যদি তুমি কোনো বাক্যের মধ্যে দেখো, তাহলে মোটামুটি বুঝবা এটা কি বাক্য? এটা যৌগিক বাক্য। এই যোজকগুলা যদি তুমি কোনো বাক্যর মধ্যে দেখো, তাহলে তুমি নর্মালি কি বুঝবা? এটা হচ্ছে তোমার যৌগিক বাক্য, ঠিক আছে। আর এছাড়া যদি এরকম যোজক না থাকে, কিছু তোমার মানে মনে করো যে জ্যোতি চিহ্ন যোজক হিসেবে ব্যবহৃত হয়, যেমন দেখো কমা, সেমিকোলন, কোলন, ড্যাশ। ড্যাশ কি? ড্যাশ হাইফেন ভাইবো না, ড্যাশ কিন্তু হাইফেন না, হাইফেন ছোট আর ড্যাশ হয় বড়, ড্যাশ একটু বড় হয়, ঠিক আছে, ড্যাশ না ড্যাশ, ওকে। এসব জ্যোতি চিহ্ন হচ্ছে যোজকের মতো কাজ করে। যেমন দেখো এই জায়গাতে যদি আমি এক্সাম্পল দেখাই তোমাদেরকে, তাহলে বুঝবা। হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, তুমি দুইটা পার্ট খেয়াল করো, এই দুইটা পার্ট হচ্ছে একটু খেয়াল করো, হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, হামিদ বই পড়ছে আর হচ্ছে তোমার সীমা রান্না করছে। তো এই যে হামিদ বই পড়ছে, সীমা রান্না করছে, আর এখানে হচ্ছে তোমার যোজক, ওকে, আর যোজক ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি শুধু তোমাকে বলি যে হামিদ বই পড়ছে, এটাকে একটা বাক্য হওয়ার যোগ্যতা রাখে না? রাখে। সীমা রান্না করছে, এটাকে একটা বাক্য হওয়ার যোগ্যতা রাখে না? রাখে। তার মানে দুইটাই কি? স্বাধীন বাক্য, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু এই দুইটা বাক্যকে আমি যোগ করে একটা বাক্য বানায় দিছি। কি দিয়ে যোগ করছি? এই যে যোজক দিয়ে। যোজকের কাজই হচ্ছে যুক্ত করা। আর, ঠিক আছে। তারপর দেখো সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। দেখো সে ঘর ঝাড়ু দিল, এইটা একটা আলাদা বাক্য হতে পারে, হ্যাঁ। ঘর মুছলো, এটা একটা আলাদা বাক্য হইতে পারে, দুইটা শব্দের বাক্য। ঘর মুছলো কেন বাক্য হইতে পারে? কারণ আমি তো এইটা দুইটা শব্দের হলেও ঘর মুছলো এতটুকু শুনে আমি বুঝতেছি যে ঘর মোছার কাজটা করেছে কেউ একজন, এটা আমি বুঝতে পারতেছি, মানে মিনিংটা এই জায়গায় ক্লিয়ার, তাই বলতেছি যে এটা একটা বাক্য হতে পারে। পড়তে বসলো, সেম একটা বাক্য, পড়তে বসলো মানে আমি বুঝতেছি কেউ একজন পড়তে বসছে, এটা যোজক দিয়ে যুক্ত হয়েছে, ঠিক আছে। এটা কি দিয়ে যুক্ত হয়েছে?
যোজক দিয়ে, তারপর যোজক, আর এটা তোমার হচ্ছে কমা যোজক আছে এই জায়গাতে, তিনটা এই জায়গাতে, কয়টা? তিনটা। এখন এই তিনটা বাক্য 100 বাক্য যুক্ত হয়েছে যোজক দিয়ে, তাই এটা কি বাক্য? যৌগিক বাক্য। অন্ধকার হয়ে এসেছে, এটা একটা আলাদা বাক্য হতে পারে? পারে। বন্ধুরাও মুখ ভার করে রইল, বন্ধুরাও মুখ ভার করে রইল। দেখো বন্ধুরাও মুখ ভার করে রইল, এটা দেখলে আমি কি বুঝি? যে বন্ধুরা মন খারাপ করে রইল, মানে মুখ বা ফেসিয়াল এক্সপ্রেশন কালো হয়ে গেছে। এটাই একটা বাক্যর জন্য এনাফ, এটা একটা আলাদা বাক্য হতে পারে, রাইট? তো এটা আর এটা দুইটা আলাদা স্বাধীন বাক্য, যুক্ত হয়েছে একটা ড্যাশ দিয়ে, দেখো ড্যাশ দিয়ে যুক্ত হয়েছে, তাই যৌগিক বাক্য। তোমরা চেষ্টা করেছো, ফাইন, এতটুকু বাক্যর জন্য এনাফ। কারণ আমরা বুঝতেছি যে এতটুকু যদি একটা বাক্য হয়, বোঝাচ্ছে যে কেউ বা কোনো একটা মানে কিছু সংখ্যক মানুষ চেষ্টা করছে, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আশানুরূপ ফল পাওনি। দেখো কিন্তু দিয়ে হচ্ছে যুক্ত করছে, আশানুরূপ ফল পাওনি, মানে বোঝাচ্ছে কি আশানুরূপ বা আশা অনুযায়ী, এক্সপেকটেশনস অনুযায়ী ফল পাওয়া যায় নাই। এবার ড্যাশ দিল, এতে দোষের কিছু নেই। বুঝতেছি যে কোনো একটা জিনিসে দোষের কিছু নাই, বা কোনো একটা কাজ কেউ একজন করছে, সেখানে আসলে দোষের কিছু নাই বা দোষী সাব্যস্ত করার কিছু নেই, নর্মাল, এটা হতেই পারে। তো দেখো তিনটা আলাদা বাক্য, যে বাক্যগুলা কমপ্লিট এবং বাক্যগুলা কি দিয়ে যুক্ত হয়েছে? যোজক দিয়ে যুক্ত হয়েছে, ওকে। এবং এই যোজক দিয়ে যুক্ত হওয়ার ফলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে যৌগিক বাক্য। এখন সিম্পলি হচ্ছে আমরা যে জিনিসটা করব এই বাক্য রূপান্তরে যাওয়ার আগে, সেটা হচ্ছে তিনটা কথা মনে রাখবা। তিনটা কথা, সরল বাক্যের ব্যাপারে, জটিল বাক্যের ব্যাপারে, যৌগিক বাক্যের ব্যাপারে। সরল বাক্য হচ্ছে এমন বাক্য যেই বাক্যতে ঝামেলা কম, সমাপিকা ক্রিয়া একটা থাকবে, একের বেশি থাকবে না, মনে রেখো। অসমাপিকা ক্রিয়া এক বা একের অধিক থাকতে পারে, আবার ক্রিয়াপদ নাও থাকতে পারে। যেমন আমার নাম তানভীর, এখানে কোনো ক্রিয়াপদ নাই, এটা একটা সরল বাক্য। তারপর আসে হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্যতে একটা 100 মূল বাক্য থাকবে, তোমাদেরকে পড়াইছি না 100 মূল বাক্য কি? যেই বাক্যগুলা একাই একটা আলাদা বাক্য হওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে? একটা মূল বাক্য থাকবে, এক বা একাধিক অধীন বাক্য থাকবে, মানে যেই বাক্যগুলা নিজেদের মিনিং কমপ্লিট করতে পারে না, ওই মূল বাক্যের উপর ডিপেন্ড করতে হয় নিজের মিনিং কমপ্লিট করার জন্য। এবং সবচাইতে বড় যে জিনিস, যেটা আমাদেরকে সবচাইতে ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক থাকবে জটিল বাক্যের মধ্যে, এটা থাকবেই, মাস্ট। ওকে। যৌগিক বাক্য, যৌগিক বাক্য কি? মানে একাধিক, মানে দুই বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক, তোমার হচ্ছে মানে 100 বাক্য। 100 বাক্য মানে কি? যে বাক্যগুলা আলাদা একটা বাক্য হওয়ার যোগ্যতা রাখে, এই বাক্যগুলা যোজক দিয়ে যুক্ত থাকবে। যোজক বলতে কি? এবং, ও, আর, অথবা ইত্যাদি যোজক, বা কমা, সেমিকোলন, ড্যাশ ইত্যাদি তোমার জ্যোতি চিহ্ন দিয়ে হচ্ছে যুক্ত থাকবে। তো তুমি যদি দেখো যে কোনো একটা বাক্যের মাঝখানে যোজক দিয়ে যুক্ত আছে, মোটামুটি বুঝবা এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। বাট আমাদেরকে মিনিংফুলিও বুঝতে হবে, এতটুকু জানলে বাক্য রূপান্তর একদম পানি ভাত। দেখো বাক্য রূপান্তরে হচ্ছে আমরা চলে এখন যাই। বাক্য রূপান্তর, বাক্যের মূল অর্থটা অপরিবর্তিত রাখবো, বুঝছো? বাক্যের মেইন মিনিংটা পরিবর্তন করব না, এবং আমরা সরল জটিল যৌগিক বাক্য পারস্পরিক রূপান্তর করব। সরল বাক্য থেকে জটিল বাক্য, সরল বাক্য থেকে যদি জটিল বাক্য করতে চাই, তাহলে জটিল বাক্যের তোমার চরিত্র কি, ঠিক আছে, বা বৈশিষ্ট্য কি? সাপেক্ষ যোজক বা সাপেক্ষ মানে তোমার হচ্ছে সর্বনাম থাকবে। তার মানে যদি সরল বাক্যকে জটিল বাক্যতে পরিণত করতে চাই, তাহলে সরল বাক্যের সাথে প্রয়োজন মাফিক তোমার সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যুক্ত করতে হবে, দ্যাটস ইট। দেখো যে, সে, যিনি, তিনি ইত্যাদি সাপেক্ষ সর্বনাম, এবং এই যে যদি, তবে, যেহেতু, সেহেতু ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। যেমন দেখো, দুর্জন লোক পরিত্যাজ্য, দুর্জন মানে খারাপ লোক, পরিত্যাজ্য মানে যাকে ইগনোর করা উচিত, এক কথায় সহজে বোঝালাম। তো দুর্জন লোক পরিত্যাজ্য, এটা একটা সরল বাক্য। এটাকে যদি আমি জটিল করতে চাই, তাহলে আমরা এখানে মনে করো যে সাপেক্ষ মানে সর্বনাম আনতে পারি, যে যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, ঠিক আছে? যেসব লোক দুর্জন, যেমন দেখো এই পার্টটা হচ্ছে অধীন, কারণ কি? যেসব লোক দুর্জন, হ্যাঁ যেসব লোক দুর্জন, তারপর কি বলতে তো হবে? কিছু, আরো কিছু শুনতে চাই। তারপর কি? তারা কি? তারা খারাপ, তারা ভালো, তাদেরকে ইগনোর করবো নাকি তাদেরকে ভালোবাসবো? কোনটা? তাদেরকে ইগনোর করব নাকি তাদেরকে নিজের দলে নিব? কোনটা বলতে তো হবে, ঠিক আছে? দেখো জাস্ট হচ্ছে আমি সাপেক্ষ সর্বনাম অ্যাড করে দিয়েছি, হয়ে গেল। দেখো তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, সরল বাক্য, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে সাপেক্ষ যোজক যুক্ত করব। যেহেতু তুমি চেষ্টা করনি তাই তুমি ব্যর্থ হয়েছে, যেহেতু তাই যুক্ত করলাম, হয়ে গেল হচ্ছে আমাদের জটিল বাক্য। সিম্পল। এরকম ভাবে একটু মাথা খাটায় আমরা ট্রান্সফর্ম করে নিব জটিল বাক্য থেকে সরল বাক্য। জটিল বাক্য থেকে যদি আমি সরল বাক্যে পরিণত করি, তাহলে জটিল বাক্যতে এমন কি থাকে যেটা সরল বাক্যতে থাকে না? সিম্পল, সাপেক্ষ যোজক সাপেক্ষ সর্বনাম, উল্টাটা করবো আর কি। মানে সাপেক্ষ যোজক
বা সাপেক্ষ সর্বনাম এগুলা জটিল বাক্যে থাকে বাট সরল বাক্যে থাকে না। তো আমরা যখন জটিল বাক্য থেকে সরল বাক্যে পরিণত করব তখন ওই সাপেক্ষ যোজক সাপেক্ষ সর্বনাম যেগুলা জটিল বাক্যে ছিল ওগুলা বাদ দিয়ে দিব। দেখো জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজককে বাদ দিতে হয়। ওকে, যেমন দেখো জটিল বাক্য যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়। তো আমরা বুঝতেছি যে এই যে যারা তারা এই যে সাপেক্ষ সর্বনাম যে আছে এটা বাদ দিয়ে দিতে হবে আমার। তো বাকিটা একটু চিন্তা করো, পরিশ্রম করে জীবনে সফল হয়, ঠিক আছে? তো এটাকে আমি সরল কিভাবে বানাতে পারি? সিম্পল, পরিশ্রমীরা জীবনে সফল হয়। এই যে সফল হয় একটা মাত্র তোমার মনে করো যে ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া আছে। যখন সে সুসংবাদটা পেল তখন সে আনন্দিত হলো, ঠিক আছে? এই যে যখন তখন সাপেক্ষ যোজক যেগুলা এগুলা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। এখন সাপেক্ষ যোজক আমি কিভাবে চিনতেছি? এই যে সাপেক্ষ সর্বনাম যেগুলা না সেগুলোই সাপেক্ষ যোজক, তাই না? সাপেক্ষ সর্বনাম কোনগুলা? যেগুলো তোমার কাছে মনে হবে যে মানুষের বা হচ্ছে তোমার ব্যক্তির পরিবর্তে বা হচ্ছে বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। যেমন দেখো যারা তারা এগুলো অবশ্যই কোনো ব্যক্তিবাচক বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। মানে যে বিশেষ্যগুলা ব্যক্তি বোঝায়, মানুষ বোঝায়, তাদের পরিবর্তে এই যে যারা তারা ব্যবহার করছি আমরা, তাই না? দেখো, তো সে সুসংবাদটা পেল, সে আনন্দিত হলো, ঠিক আছে? তো আমি এই জায়গাতে এবং ব্যবহার করতে পারবো না? এবং ব্যবহার করতে পারবো না, কারণ এবং ব্যবহার করলে এবং হচ্ছে যোজক। তুমি বলতে পারো যে সে সুসংবাদটা পেল এবং সে আনন্দিত হলো, বা সে সুসংবাদটা পেল এবং আনন্দিত হলো না। এবং বললে আসলে এটা যৌগিক বাক্য হয়ে যাবে, সরল হবে না। তো আমরা এবং ব্যবহার করতে পারবো না। আমরা বলতে পারি যে সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, কারণ আনন্দিত হলো এটা সমাপিকা ক্রিয়া, পেয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বাট প্যারা নাই। কারণ আমরা জানি যে সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, বাট সমাপিকা ক্রিয়া থাকবে একটাই। সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে হচ্ছে তোমার একটাই। তারপর দেখো সরল বাক্য থেকে যৌগিক বাক্য করব। আমরা কি করব? সরল বাক্য থেকে হচ্ছে যৌগিক বাক্য করব, সরল থেকে হচ্ছে আমরা যৌগিক করব। তো সরল থেকে যৌগিক করতে হলে কি করতে হবে? যৌগিক বাক্যতে এমন কি থাকে যেটা সরল বাক্যে নাই? সেটা হচ্ছে যোজক। হ্যাঁ, যোজক। আরেকটা জিনিস আছে যৌগিক বাক্যে, সেটা সরল বাক্যে নাই। সরল বাক্যে যোজক থাকে না, যৌগিক বাক্যে থাকে। সরল বাক্যে তোমার মানে সমাপিকা ক্রিয়া থাকে একটা, যৌগিক বাক্যে অ্যাটলিস্ট দুইটা করতে হবে। ওকে, দেখো তো যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। এজন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে সরল বাক্যের মাঝখানে যে অসমাপিকা ক্রিয়া থাকবে, মানে সরল বাক্যতে তো সমাপিকা ক্রিয়া একটা থাকেই, এছাড়া একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। তার মধ্যে কোনো একটা অসমাপিকাকে ধরে মানে একদম ঘুষায় লাইট থায় এটাকে হচ্ছে সমাপিকা বানাইতে হবে। ওকে, এই জন্য বলছে যে যৌগিক বাক্য করতে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে, যদি এমনই হয় যে ভাই অসমাপিকা ক্রিয়াও নাই, সরল বাক্যে একটা মাত্র ক্রিয়াপদ আছে, ওকে, তাইলে আরেকটা ক্রিয়াপদ আমাদেরকে মনে করো যে আবিষ্কার করা লাগবে, এটার ভিতর থেকে নিয়ে আসতে হবে। সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময় আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়। যেমন দেখো তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, খেয়াল করে দেখো এই জায়গাতে করায় হচ্ছে চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। তো করায় হইতেছে এই জায়গাতে আমাদের অসমাপিকা ক্রিয়া, হয়েছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, তো এই জায়গাতে আমরা যৌগিক যেহেতু করতেছি কমা নিয়ে আসছি, দেখো কমা যোজক হিসেবে কাজ করতেছে। ওকে, তুমি চেষ্টা করনি, দেখো তুমি চেষ্টা না করায় সেটাকে কি বানালো? চেষ্টা করনি, তুমি সেটাকে কি বানালো? চেষ্টা করনি। দেখো অসমাপিকাকে সমাপিকা করে ফেলাম। করনি মানে কি? করনি মানে হচ্ছে কোনো কিছু করে নাই, সিম্পল, বুঝতে পারতেছি। তাই ব্যর্থ হয়েছো, ঠিক আছে? তুমি চেষ্টা করনি, আচ্ছা তাই তো এই জায়গাতে আছে, তাই যোজক ব্যবহৃত হয়েছে, কমাও আছে তাইও আছে, তাই ব্যর্থ হয়েছো। ওকে, তো দেখো আমরা সুন্দর মতো দুইটা 100-100 বাক্য পেয়ে গেলাম। তুমি চেষ্টা করনি, যদি তোমাকে জাস্ট বলা হয় যে তুমি চেষ্টা করনি, এটা একটা আলাদা বাক্য হওয়ার যোগ্যতা রাখে। তাই ব্যর্থ হয়েছো, ঠিক আছে, বা ব্যর্থ হয়েছো, এটাও একটা আলাদা বাক্য হওয়ার যোগ্যতা রাখে। কারণ যখন আমাকে বলা হচ্ছে যে তাই ব্যর্থ হয়েছো, তখন আমি কমপ্লিটলি বুঝতেছি কেউ একজন ব্যর্থ হয়েছে। ওকে, তাই দুইটা হচ্ছে স্বাধীন বাক্য, মাঝখানে একটা যোজক। ভিক্ষুককে টাকা দাও, দেখো এখানে সমাপিকা ক্রিয়া আছে একটাই, এখন কি করব? আরেকটা সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। তাই কি করলো? কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও, ঠিক আছে? দেখো দুইটা সমাপিকা ক্রিয়া আসলো, মাঝখানে কমা যোজক হিসেবে আছে। দেখো কিছু লোক ভিক্ষা করে, এটা একটা স্বাধীন বাক্য হওয়ার যোগ্যতা রাখে, কারণ এটাকে একটা আলাদা বাক্য হিসেবে তুমি বলতে পারবা যে কিছু লোক ভিক্ষা করে, বুঝতে পারতেছি কি বলতেছো। ওকে, ওদের টাকা দাও, কাউকে টাকা দিতে বলতেছে, মানে একদল মানুষকে টাকা দিতে বলতেছে, আমি কমপ্লিটলি বুঝতেছি। তো এভাবে হচ্ছে আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্য তৈরি করে নিব। এখন যৌগিক বাক্য থেকে সরল বাক্য উল্টাটা কিভাবে করব? যৌগিক বাক্যতে এমন কি আছে যেটা সরল বাক্যতে নাই? দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে যোজক,
যেটা সরল বাক্যতে আমরা ইউজ করি না। আর এটা হচ্ছে এক্সট্রা একটা সমাপিকা ক্রিয়া। এক্সট্রা একটা সমাপিকা ক্রিয়া, কারণ কি সরল বাক্যতে সমাপিকা ক্রিয়া থাকবে একটা, আর যৌগিক বাক্যতে সমাপিকা ক্রিয়া থাকে দুইটা, একটা বাদ দিতে হবে বা চেঞ্জ করতে হবে, ওটাকে সমাপিকা থেকে অসমাপিকা বানাইতে হবে। যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে, অন্যদিকে সরল বাক্যে থাকে একটা সমাপিকা ক্রিয়া। তাই যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের সময় মাঝখানে একটা সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। আর যদি তোমার আরেকটা কথা বলতে ভুলে গেছে, যোজক থাকলে যোজক বাদ দিতে হবে। ওকে, যেমন দেখো এই যে এবং যোজকটা কিন্তু বাদ দিয়ে দিছে এই জায়গাতে। খেয়াল করো, মানে বাক্য, যৌগিক বাক্য, সে এখানে এলো এবং সব কথা খুলে বললো। দেখো এই জায়গাতে একটা সমাপিকা ক্রিয়া আছে, দুইটা সমাপিকা ক্রিয়া আছে। এলো মানে আসছে, বললো মানে বলছে, মানে কমপ্লিটলি বুঝতে পারতেছি, রাইট? তো এবং এই জায়গাতে দেখো একটা কি আছে, এই জায়গাতে একটা তোমার যোজক আছে, এই যোজকটাকে আমি রাখতে পারবো না সরল বাক্যে। দেখো আমি রাখিও নাই, সে এখানে এলো। এখন এলো আর বললো, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমার কি করতে হবে, সমাপিকা থেকে অসমাপিকা করতে হবে। দেখো এলোকে আমি বানাই দিলাম এসে। যদি আমাকে বলা হয় সে এখানে এসে, তুমি সিম্পলি একদম নর্মালি জিজ্ঞেস করবা যে এসে কি করছে, তাই না? এসে বললে মিনিং কমপ্লিট হয় না, এসে হচ্ছে অসমাপিকা। তাই দেখো এলো থেকে এসে, সমাপিকা থেকে অসমাপিকা করলাম, আর বললোটা বললেই আছে, মানে সমাপিকাই রয়ে গেছে। দেখো এখন পড়ো, সে এখানে এসে সব কথা খুলে বলল। দেখো সুন্দর মতো এই বাক্যে কোনো যোজক নাই, এই বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে, তার মানে সরল বাক্য। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, কিন্তু দেখো যোজক, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ঠিক আছে? লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। দেখো এই জায়গাতে খেয়াল করে দেখো, যৌগিক বাক্যতে এই যে আমাদের যেই যোজকটা আছে বাদ দিতে হবে, ঠিক আছে? আর অভদ্র নয়, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের কিন্তু কোনো কিছু কমাইতে হচ্ছে না, মানে কোনো কিছু কমাতে হচ্ছে না, জাস্ট মানে এমন হচ্ছে না যে সমাপিকা ক্রিয়া একটা বেশি আছে, সেখান থেকে হচ্ছে আমাকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে সমাপিকা ক্রিয়া, হ্যাঁ, মানে ব্যাপারটা কি? মানে ব্যাপারটা হচ্ছে দেখো ক্রিয়া হয়তো আছে বাট উজ্জ, সেটা ব্যবহার করতে হয় না। যেমন দেখো আমি হই তানভীর, এরকম না। আবার এই যে বাক্যটা, সমাপিকা ক্রিয়া যদি দুইটার জায়গায় একটাও থাকে, তাও এটা যৌগিক বাক্য। কারণ কি, দেখো এই পার্টটা চিন্তা করো, লোকটি অশিক্ষিত, এটা একটা বাক্য হতে পারে কিনা? পারে। ওকে, কেন? ক্রিয়া ছাড়া বাক্য হয় না, দেখছো না? আমার নাম তানভীর, এটা বাক্য না? বাক্য। অভদ্র নয়, ঠিক আছে, কিন্তু অভদ্র নয়, এটা বাক্য হতে পারে কিনা? হ্যাঁ, মানে কেউ একজন অভদ্র নয়, এটা আমরা বুঝতে পারতেছি, তার মানে এটা একটা যৌগিক বাক্য। জাস্ট কিন্তুটা সরাই দিলাম, কিন্তুর জায়গায় একটু মডিফাই করে দিলাম, মডিফাই একটু করতেই হবে, নাহলে হবে না। দেখো লোকটি অশিক্ষিত হলেও কি বলতেছে, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। কি বলতেছে, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। তো এই জায়গাতে অভদ্র নয়, ঠিক আছে, হলেও অভদ্র নয়, এই জায়গাতে দেখো একটা সরল বাক্যতে পরিণত হয়ে গেল। তারপর জটিল বাক্য থেকে যৌগিক বাক্য বেশি আমাদের নেই, আমরা এখানে হচ্ছে আরো দুইটা দেখব, তারপর হচ্ছে আমাদের অনুশীলনী। দেখো কি আছে, জটিল বাক্য থেকে যৌগিক বাক্য। জটিল বাক্যতে কি আছে, সাপেক্ষ যোজক বা সাপেক্ষ অব্যয় বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? তার জায়গায় কি আনতে হবে, যৌগিক বাক্যের যোজক আনতে হবে। আরো তোমার ক্রিয়ার কিছু ব্যাপার আছে দেখবো। জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিতে হবে, যৌগিক বাক্য তৈরি করতে হয়। যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, এটা আনতে হবে। যদি তোমার যৌগিক বাক্য তুমি করতে চাও, তাহলে তোমাকে একাধিক সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হতে পারে। যেমন দেখো, একটু মাথা খাটাই আমরা, সূত্রের দিকে অত চিন্তা না করে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এই যে যখন, তখন, এই সাপেক্ষ যোজক আমাকে বাদ দিতে হবে, কারণ যৌগিক শব্দে, কোন যৌগিক বাক্যে কোনো সাপেক্ষ যোজক থাকে না। দেখো নাই। বিপদ আসে, দুঃখ আসে, কি বাকি আছে? দেখো বিপদ আসে, দুঃখ আসে, ঠিক আছে? যখন তখন রাখতে পারবো না, সাপেক্ষ যোজক রাখা যাবে না। তো তুমি বলতে পারো বিপদ ও দুঃখ একসাথে আছে, ঠিক আছে? দেখো হয়ে গেল যৌগিক বাক্য, বিপদ ও দুঃখ একসাথে আসে। মানে হচ্ছে দেখো এই যে এখানে আমি মনে করো যে ইয়া নিয়ে আসলাম, যোজক নিয়ে আসলাম, এই পাশে একটা মিনিংফুল অংশ হয়ে গেল, এই পাশে একটা মিনিংফুল অংশ হয়ে গেল, ঠিক আছে? যখন তখন বাদ দিলে এরকম যোজক, মানে তোমার হচ্ছে যৌগিক বাক্য করা সম্ভব। পরেরটা আরো ইজিলি বুঝতে পারবা। দেখো পরেরটায় ফোকাসটা বেশি করি। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে। এই যে দেখো, যদি তবে, যদি তবে, এই সাপেক্ষ যোজকগুলা বাদ দিতে হবে। থাকে কি, নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে? তো এটাকে কি করছে দেখো, নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে, মাঝখানে কমাটা হচ্ছে যোজক। কিভাবে যৌগিক বাক্য হলো, কারণ এখানে কোনো সাপেক্ষ যোজক আমরা রাখি নাই, প্লাস নিয়মিত সাঁতার কাটো এটা একটা আলাদা বাক্য হতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে এটা একটা আলাদা বাক্য হতে পারে, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আলাদা বাক্য হতে পারে, মাঝখানে কমা আছে যোজক হিসেবে, গেল। তারপর আমরা কি দেখবো, দেখো
আমরা এখন যৌগিক বাক্য থেকে জটিল করব লাস্ট ওয়ান। যৌগিক বাক্যকে জটিল বাক্যে যদি রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? জটিল বাক্যতে কি থাকে বলতো? সাপেক্ষ যোজক এবং সাপেক্ষ তোমার হচ্ছে সর্বনাম থাকে। আর তোমার হচ্ছে কোনো মানে এই জায়গাতে আমরা মানে যোজক ব্যবহার করি না। যৌগিক বাক্যে যোজক ব্যবহার করি, বাট জটিল বাক্যে আমরা যোজক ব্যবহার করি না। আমরা সাপেক্ষ যোজক বা সাপেক্ষ তোমার হচ্ছে মানে সর্বনাম ব্যবহার করি। ওকে, দুইটার মধ্যে তফাৎটা আছে। নরমাল যোজক আমরা ব্যবহার করি না। ওকে, এবং, ও, আর ইত্যাদি ব্যবহার করি না। যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার সময় যৌগিক বাক্যের যোজক বাদ দিতে হয়। যে দেখছো, যৌগিক বাক্যের যোজককে জটিল বাক্যে রাখা যাবে না। এর বদলে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ তোমার যোজক যুক্ত করতে হবে। যেমন দেখো, ছেলেটির বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান, এটা একটা যৌগিক বাক্য। দেখো মাঝখানে যোজক আছে, এই যোজকটা কি রাখা যাবে? রাখা যাবে না। এই হাইফেন, এই যে এই সেমিকোলনটা রাখা যাবে? রাখা যাবে না। ঠিক আছে, দেখো আমরা রাখিও নাই। দেখো, ছেলেটির বয়স অল্প, বাদ থাকে কি বেশ বুদ্ধিমান। যদিও ছেলেটির বয়স অল্প, তবু সে বেশ বুদ্ধিমান। হয়ে গেল কি বাক্য? জটিল বাক্য হয়ে গেল। যদি তবু অ্যাড করে দিলাম। দোষ করেছো অতএব শাস্তি পাবে, এই অতএবটা এখানে রাখা যাবে না। থাকে কি দোষ করেছো শাস্তি পাবে, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। সিম্পল, শেষ। আমরা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য তৈরি করে নিলাম। অনুশীলনী দেখবো। দেখো, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল বাক্য বলে। তিনি ভাত খেয়ে চেয়ারে বসলেন, বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটা? বসলেন। খেয়ে কখনো সমাপিকা ক্রিয়া হবে না। কারণ কি? খেয়েটা হইতেছে কি, তোমাকে যদি বলা হয় যে তিনি ভাত খেয়ে, তোমাকে যদি বলা হয় তিনি ভাত খেয়ে, এতটুকু বলে যদি থেমে যায়, তুমি কিছু বুঝবা না। তুমি বলবা যে আরো কিছু বলেন, বুঝতেছি না তো। খেয়ে দিয়ে মানে মনে করো যে এই যে খেয়ে, এটা দিয়ে হচ্ছে আসলে তোমার মানে কমপ্লিট অর্থটা প্রকাশ পায় না। বাকিটা বলতে হয়, আরো কথা বলতে হয়। চেয়ারে বসলেন, বাট যখন তোমাকে বলা হয় বসলেন, তখন কিন্তু তুমি ক্লিয়ারলি বুঝতেছো যে তিনি বসছেন বা কেউ একজন বসছেন, এটা বোঝাচ্ছে। কমপ্লিটলি বুঝতে পারতেছি, তাই এটা সমাপিকা, এটা অসমাপিকা। তো বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটা? বসলেন, এটা একটা সরল বাক্য। ওকে, একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? যোজক দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়। ঠিক আছে, উপরেরটা কি দাগ দেই নাই? উপরেরটা হচ্ছে কি, একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটা হচ্ছে তোমার সরল বাক্য, একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য। দেখো, জটিল বাক্যের উদাহরণ কোনটা? প্রথমটাই বলতেছে জটিল বাক্য। যেমন দেখো, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। এই যে দেখো, যদি তবে কি আছে? যদি তবে সাপেক্ষ যোজক আছে। আর কোনোটাই সাপেক্ষ যোজক দেখতে পাচ্ছ? পাখিগুলো আকাশে উড়ছে, সরল বাক্য, এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। আমরা তিন ভাই এবং দুই বোন, এই যে দেখো যোজক, এটা কি বাক্য? যৌগিক বাক্য। আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, সরল বাক্য। ঠিক আছে, তো জটিল বাক্য হচ্ছে যদি তবে। ওকে, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। সময় বোঝাতে জটিল বাক্যে যোজকের কোন জোড়া ব্যবহার করা হয়? মানে কোন জোড়াটা দিয়ে, কোন যোজকটা দিয়ে, কোন সাপেক্ষ যোজকটা দিয়ে সময় বোঝায়? যে সে না। ঠিক আছে, এটা তো মনে করো যে সাপেক্ষ যোজকই না। যত তত পরিমাণ বোঝায়, যেটুকু সেটুকু পরিমাণ, যখন তখন, এটা সময় বোঝায়। নিচের কোনটি সরল বাক্য? দেখো, ওরা বলতেছে ক হচ্ছে সরল বাক্য। মানে ওরা বলতেছে না, আমি দেখাইছিলাম কোন এক কালে, পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, এটা কি সরল বাক্য? বাকিগুলা দেখি আগে, চলো। সে এখানে এলো এবং বসে পড়লো। দেখো, এবংটা হচ্ছে এটা যোজক। আর এই পাশেরটা একটা বাক্য হতে পারে, এই পাশেরটা একটা বাক্য হতে পারে। সে এখানে এলো, এনাফ একটা বাক্যের জন্য। আমি বুঝতেছি যে কেউ একজন এখানে আসছে। বসে পড়লো, আমি বুঝতেছি যে কেউ একজন বসে পড়ছে। কমপ্লিট, এটা হচ্ছে কি যৌগিক বাক্য হবে, এটা সরল বাক্য নয়। লোকটি নিরক্ষর কিন্তু তোমার অভদ্র নয়। এই যে দেখো, কিন্তু আছে, যোজক আছে, এত ব্যাখ্যায় না যায়, এটা যৌগিক বাক্য। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে, এই যে দেখো ও আছে, এটা একটু আগে দেখে আসছি, যৌগিক বাক্য। তার মানে পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে, এখানে কোনো সাপেক্ষ যোজক অব্যয়ও নাই, কোনো যোজকও নাই। ঠিক আছে, সাপেক্ষ যোজক অব্যয়, সরি সরি, সাপেক্ষ যোজক সাপেক্ষ সর্বনাম নাই, মানে এটা জটিল হবে না। কোনো যোজক নাই, কারণ এটা যৌগিকও হবে না, তার মানে এটা সরল। ওকে, তারপরে দেখো আরো কিছু এমসিকিউ আমাদের আছে, তারপরে আমরা শেষ করে দিব লাস্টলি। ঠিক আছে, দেখো, দুর্জন লোক পরিত্যাজ্য বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করলে কি হবে? আমরা এখানে সাপেক্ষ যোজক যুক্ত করে দিব। যেসব লোক দুর্জন মানে সাপেক্ষ সর্বনাম তৈরি করে দিব, মানে যুক্ত করে দিব। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য, যুক্ত করলাম, হয়ে গেল কি আমাদের জটিল। ওকে, দেখো, তারপর এই জায়গাতে তোমরা হয়তো দ্বিতীয়টা নিয়ে হচ্ছে কনফিউজ হতে পারো, যে দুর্জন লোক পরিত্যাজ্য, যেসব লোক দুর্জন, এটা হচ্ছে তোমার যেসব তারা অ্যাড করেছি তাই এটা হচ্ছে তোমার জটিলে পরিণত হয়েছে। সে এখানে এসেই বই পড়লো। ঠিক আছে, বাক্যটি যৌগিক বাক্যরূপ কোনটা? মানে এটাকে যৌগিক করতে হবে। যৌগিক করতে হলে মাঝখানে যোজক দেওয়া লাগবে। দেখো লাস্টে কি করছে, এখানে সে এখানে এলো, তারপর বসে পড়লো। সিম্পল, এটা যোজক দিয়ে দিলাম মাঝখানে, একটা যোজক দিয়ে দিলাম হচ্ছে আমি মাঝখানে,
এবং দুইটা স্বাধীন বাক্য দুই পাশে, সে এখানে এলো, বসে পড়লো। ওকে, সিম্পল। যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। এই যে দেখো, যখন তখন, তার মানে এটা কোন বাক্য? এটা জটিল বাক্য। এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হইলে এই যে তোমার সাপেক্ষ যে হচ্ছে যোজকগুলো আছে এগুলো সরাইতে হবে। সে সুসংবাদ পেল এবং হচ্ছে সে আনন্দিত হলো। এটা দেখো, সে সুসংবাদ পেয়ে মানে সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, বা সে সুসংবাদ পেয়ে আনন্দিত হলো, যেটাই বলো না কেন সেমই হবে। হয়ে গেল কি আমাদের সরল বাক্য। আমরা সাপেক্ষ যোজককে দূর করে দিলাম এবং এই জায়গাতে আমরা একটা সমাপিকা ক্রিয়া নিয়ে আসলাম এবং আরেকটা কি রইল আমাদের? অসমাপিকা ক্রিয়া। এর মাধ্যমে আমরা কোন বাক্য তৈরি করলাম? সরল বাক্য তৈরি করলাম। তো আমাদের বাক্য পরিবর্তনের লম্বা একটা ক্লাস এই জায়গাতেই শেষ হলো। সবার জন্য শুভকামনা।